নমস্কার, নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের তো রবিবার, আর অন্যান্য দিনের তুলনায় আজকে আকাশ মেঘলা থাকায় গরমটা আজকে অনেকটাই কম। আর ইলিশ মাছ আগে থেকে রাখা ছিল, সেটাই আজকে রান্না করলাম। আগের দিন যে মাছটা আনা হয়েছিল সেই মাছেরই যেটুকু পিস বেঁচেছিল সেইটুকুই আজ রান্না করলাম। তবে এখনকার ইলিশ মাছে সেরকম টেস্ট নেই। আগের দিন আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম ইলিশ মাছে, আজকে করব সর্ষে বাটা দিয়ে। এই যে এখানে দু রকমের সর্ষে আছে, কালো সর্ষেটা একটু কমই দিয়েছি, আর দিয়েছি লঙ্কা, হলুদ, নুন, আর মাথাটা করব কচুর শাক দিয়ে। আমার তো এই কচুর শাক দিয়েই হয়ে যাবে, ইলিশ মাছের মাথা যেহেতু আছে। ভেবেছিলাম সকালবেলাতেই হয়তো বৃষ্টি হবে, যা মেঘ করে এসছিল, কিন্তু দেখলাম বৃষ্টি তো হলো না, উল্টে আরও কড়া রোদ উঠেছে। এই যে কচুর শাক কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, কড়ার মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কচুর শাক ভালো করে নেড়ে নিতে হবে। আর সঙ্গে তো মশলা পড়বেই এই কচুর শাকের মধ্যে। ওইদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে আর সর্ষে বাটাটা ঢেলে দিলাম। সর্ষে বাটাটা আমার খুবই রিচ লাগে, কারণ এতে অনেকটা তেল লাগে তো। এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। যদিও সর্ষে বাটার সময় সামান্য একটু হলুদ দিয়েছিলাম যাতে তেতো না হয়। অন্যদিকে কড়াই সমস্ত কিছু গরম হয়ে গেছে, এবারে কচুর শাকটা ঢেলে দিলাম, দিয়ে ওর মধ্যে সমস্ত মশলাপাতি, এই বেসিক যেই সব জিনিস দেয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। অবশ্য কচু শাকেরও নিজস্ব কিছু টেস্ট আছে, যেমন কিছু কিছু কচু নিজে থেকেই মিষ্টি হয়, এতে আলাদা করে চিনি অ্যাড করার বা মিষ্টি দেওয়ার দরকার হয় না। অন্যদিকে কড়াইয়ে ঝোলটা ফুটে গেছে, আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। আজকের মাছগুলো একটু কড়াভাবে ভাজা হয়ে গেছে। মাছ দেওয়ার খানিকক্ষণের মধ্যে ঝোলগুলো ফুটে উঠেছে, ততক্ষণে আমি টেবিল ক্লথটা ভালো করে পেতে নিলাম। এই টেবিল ক্লথটা সপ্তাহে যদি আমি না ধুই তাহলে কেমন তেল চিটচিটে হয়ে থাকে। সপ্তাহের একদিন রান্নাঘরের সমস্ত জিনিস পরিষ্কার করতে হয়, না হলে একবারে অনেকটা কাজ পড়ে যায়। তাই আমি সপ্তাহে একদিন, যেদিন একটু রান্নাবান্না কম থাকে, সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। এইদিকে কচুর শাকটাও হয়ে গেছে, আর মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দিলাম। নামাবার আগে একটু গরম মশলা আর ভাজা মশলা দিয়েছিলাম। রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে আসল কাজ হচ্ছে এই ধোয়া মোছা করা। এটাতেই যেন আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো এই যে ছিল, এটা ইলিশ মাছের তেল, সর্ষে বাটা দিয়ে ঝাল, আর হচ্ছে গিয়ে কচুর শাকটা রান্না করলাম মাথা দিয়ে, সেটাই আমি বাটিতে অল্প অল্প করে তুলে রেখেছি। আর এটা ছিল উচ্ছে আলু ভাজা। তো এই ছিল আজকে আমার রবিবারের রান্নাবান্না। তো আজকের রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখলাম চিমনিটা প্রায় তেল জমে আছে, তাই এইটা বাটিগুলো আমি খুলে প্রায়ই পরিষ্কার করি সপ্তাহে। আগের সপ্তাহে করা হয়নি, তাই অনেকটাই বেশ তেল জমে। এগুলো